বাংলাদেশে কোনো ধর্ষকেরই ছাড় দেওয়া উচিত নয়, কোনো ধর্ষককেই ছাড়া হবে না, সকলকে আইনের আওতায় আনতে হবে। এবং এই ধর্ষণ কাণ্ড বাংলাদেশে যাতে আর না ঘটতে পারে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের জনগণ দেখতে চায়। নারায়ণগঞ্জের 4 ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করেছেন মোহাম্মদপুর থেকে সেই এক শিক্ষক, গ্রেপ্তার হয়েছে। 4 ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করেছেন এক শিক্ষক, সেই অভিযোগে মোহাম্মদপুর থেকে এক শিক্ষককে আটক করা হয়েছে। দরিদ্র পরিবারের 4 স্কুল ছাত্রীকে আটকে রেখে ধারাবাহিক ধর্ষণের অভিযোগ হওয়ায় এই মামলা হয়েছে তার বিরুদ্ধে এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছে। বুধবার 25শে জুন সকালে ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে আটক করে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা পুলিশ। এ সময় 3 ভুক্তভোগী কিশোরীকেও উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তারের সময় 3 জন কিশোরীকেও সেখান থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত এই শিক্ষকের নাম হচ্ছে মিজানুর রহমান মিজান, যার বয়স 45 বছর। নারায়ণগঞ্জ সদরের পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিল সে। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়ার। পুলিশ জানিয়েছে যে মিজানের বিরুদ্ধে ঢাকার একটি থানায় আগেও পর্নোগ্রাফি ও ধর্ষণের মামলা আছে। তার মানে এই লোক এর আগেও এই সমস্ত কাজের সাথে জড়িত আছে এবং এর যে আসলেই যে চরিত্রহীন সেটা আগে থেকেও বোঝা গেছে। পুলিশ জানিয়েছে পাগলা উচ্চ বিশ্ববিদ্যালয়ে শুক্রবার আর্ট ও কম্পিউটারের ক্লাস নেন মিজান। থাকেন ঢাকার মোহাম্মদপুর সাদেক খান রোডের বাসায়। দরিদ্র পরিবারের কয়েক শিক্ষার্থীকে টার্গেট করে নানা প্রলোভনের ফাঁদে ফেলে তিনি 6 জুন 10ম শ্রেণীর 2 ছাত্রীকে কৌশলে মোহাম্মদপুরের বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একই কায়দায় 11 জুন একই শ্রেণীর আরেক ছাত্রীকে সেখানে নিয়ে ধর্ষণ করেন। সর্বশেষ 23শে জুন 10ম শ্রেণীর আরেক ছাত্রীকে মোহাম্মদপুর নিয়ে ধর্ষণ করেন। এই 4 কিশোরীকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সেখানে আটকে রাখেন। তাদের অভিভাবকদের কেউ ইটভাটার শ্রমিক, কেউ দিনমজুর, কেউ ভাঙারি বিক্রেতা, মানে হত দরিদ্র ফ্যামিলি এই মেয়েদেরকে টার্গেট করেছে এই ধর্ষক। 24শে জুন মিজানের বাসা থেকে কৌশলে পালিয়ে আসে এক কিশোরী। সে পরিবার সহ আটকে রাখা অন্যদের পরিবারকেও বিষয়টি জানায়। থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ওই মেয়েটিকে নিয়ে বুধবার সকালে মোহাম্মদপুরে যায়। পরে বন্দিশালা থেকে 3 কিশোরীকে উদ্ধার করে। মানে ওই এক কিশোরী সেখান থেকে পালিয়ে এসেছে, কিন্তু ওই শিক্ষক বুঝতে পারে নাই যে ও আইনের কাছে গিয়ে এই ব্যাপারটা জানাবে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, এবং তাকে যে গ্রেপ্তার করবে এইটুকু নলেজ ওর ছিল না। ফতুল্লা মডেল থানা ওসি শরীফুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করা হয় এবং ঘটনায় ফতুল্লা থানায় মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দেখেন, এই ধরনের শিক্ষকদের, এই ধরনের চরিত্রহীন শিক্ষকদের এদেরকে কঠিন শাস্তি দেওয়া দরকার। যে সমস্ত শাস্তি দেখে বাংলাদেশের অন্য অন্য পেশার মানুষরাও যাতে এই ধরনের অপকর্ম করার কখনো কোনো ষড়যন্ত্র, কখনো কোনো চিন্তা তাদের মাথায় না আসে। কারণ এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এবং হত দরিদ্র ফ্যামিলির মেয়েদেরকে টার্গেট করে এই লোক যে কাজগুলো করেছে, আমরা মনে করি অবশ্যই তার সঠিক বিচার হওয়া উচিত। তা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই কোনো কমেন্টস থাকলে ভিডিওর নিচে জানাবেন আর কি আপনাদের মতামত। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।